সিলেটবাসী আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর গোলাম, সমস্ত প্রশংসার মালিক দুনিয়ার কেউ নয়, আমি একমাত্র আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও বান্দারা, সমস্ত কাজের শুরুতে, প্রতিটা কাজের শুরুতে আমি আল্লাহর প্রশংসা করো, কাজের শেষেও প্রশংসা করো আমি আল্লাহ। আমরা যদি বলি কেন প্রশংসা করব, আল্লাহ বলেন, গোলাম, কারণ হলো লাহুল হুকমু, একমাত্র রাজত্বের মালিকানা আমি আল্লাহর। ও মুসলমান, বলেন তো রাজত্বের মালিক কে? আর জোরে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা। ও মুসলমান, কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ, এটা কুফরি কালাম। এই জন্য বলতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। আর জোরে বলেন কে? আল্লাহ আমার রব। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ বলেন, গোলাম, কেউ যদি আমি আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমার রব, ও আল্লাহ তুমি আমার সব। আল্লাহ বলেন, গোলাম আর দেরি করব না, সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, আল্লাহ তুমি আমার সব, আল্লাহ বলেন কথা বলে যদি টিকে থাকতে পারো, সুম্মা ইসতাকামু, অটল থাকতে পারো, অবিচল থাকতে পারো, আর যদি হেলে না পড়ো, আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার, তুমি যেদিন মারা যাবা। ও মুসলমান ভাইরা, বলেন তো আমাদের মরতে হবে, কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, ও বান্দা, যখন আজাল চলে আসবে, মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, এক সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, জায়গায় তুমি ওয়াফাত বরণ করবা। আল্লাহ বলেন, গোলাম, যদি আমি আল্লাহকে রব বলে টিকে থাকো, মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ওই ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। বান্দা যদি বলে, ফেরেশতা বলো তো কোন জান্নাত, ফেরেশতা সুন্দর করে বলে দেবে, ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব ওই যে আলমে আরওয়াহা, রূহের জগতে করলেন, ওই জান্নাতের সংবাদ লও। তার মানে সব সময় প্রশংসা করতে হবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। একবার বলতে হবে আল্লাহু আকবার। এই যে আলহামদুলিল্লাহ, হামদুন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, পৃথিবীতে যত প্রশংসা আছে শুধুমাত্র হবে কার? আর জোরে বলেন কার?
এই জন্য আমরা সব সময় বলবো আলহামদুলিল্লাহ, আমরা বলবো আলহামদুলিল্লাহ। রাসূল আমার বলেন, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের সময় যখন হিসাব নিকাশ হয়ে যাবে, একদল জান্নাতে চলে যাবে, একদল জাহান্নামে। ও মুসলমান বলেন, জান্নাতি আর জাহান্নামী দুই দল কখনো সমান হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী দুই দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা পড়েন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, জান্নাতি একদল, জাহান্নামী একদল। আল্লাহু আকবার। এই যে মানুষগুলো জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পর কাতারের সংখ্যা হবে 120 খানা, মানুষের ক্লাসিফিকেশন হয়ে যাবে 120 খানা। রাসূল আমার বলেন, আলা সাইরিল উমাম, সমস্ত নবীদের মধ্য থেকে 80 খানা কাতার পাবে আমার উম্মত, বাকি থাকে 40টা কাতার। সমস্ত নবীর উম্মত সেই বাকি 40টা কাতার পাবে। খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। 120টা কাতারের মধ্যে 80টা কাতার পাবো আমরা। সামনের একটা ভিআইপি লাইন, আল্লাহ রাসূল বলেন, ওই যে প্রথম লাইনে স্থান পাবে কারা? আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে জমিনে চলার সময় বেশি বেশি প্রশংসা করত। আল্লাহ রাসূল বলেন, তারা জান্নাতের প্রথম কাতার পাবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতে কারিমার প্রথম শব্দ প্রশংসার শব্দ। সব সময় প্রশংসা করব। ও ভাইয়েরা, একবার আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করলাম কার? আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জন্য নিবেদিত হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহতে যদি তুমি বিশ্বাস করো, আল্লাহকে যদি মেনে নাও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। এই কোরআনটা স্পষ্ট প্রধানত 10 কারণে, আমি সংক্ষেপে করে বলি। 1 নম্বর কারণ, এই কোরআন পড়লে সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, নবীজি আমার বলেন, কোরআন থেকে কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, একটা নেকি তার আমলনামায় দেওয়া হয়। এই নেকিকে 10 আমসাল, নবীজি আমার বলেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তার মানে হলো একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি বান্দার আমলনামায় দেওয়া হয়। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়ান। কোরআনুল কারীম কেন স্পষ্ট? কোরআনুল কারীম পড়লে সওয়াব হয়, 2 নম্বর কারণ। আর 3 নম্বর কারণ, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন কেউ যদি পড়ে আর মানুষদেরকে পড়ায়, দুনিয়ার মধ্যে 2 শ্রেণীর মানুষ সবচাইতে সম্মানের হয়ে যায়। 1 নম্বর কারণ, কোরআন পড়লে সওয়াব হয়। 2 নম্বর কারণ, কোরআন শিখলে সওয়াব হয়। এই কোরআন 3 নম্বর কারণ, স্পষ্ট শিখাইলেও সওয়াব হয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে কোরআন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে অন্তত একটা করে কপি আছে না নাই? কোরআনের কপি আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কোরআনের তেলাওয়াত না থাকলে অনেক ঘর এমন আছে, সকাল যখন হয়ে যায় মিউজিকের মধ্যে চালু করে দেয়, গান বাজনা বাজে, সকাল হয় মানুষের খারাপ কাজ দিয়ে কথা বলেন, আছে না নাই? অথচ উচিত ছিল কোরআনের আওয়াজ দিয়ে সকালটা হওয়া। বাংলার জমিনে এমন সময় ছিল, যেই সময় সকাল হতো মানুষের গুনগুন তেলাওয়াত দিয়ে। আজকেও যদি সেই সোনালী সমাজ আমরা ফিরে পেতাম, সোনালী সমাজ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফোয়ারা বাংলার জমিনে আসতো। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম স্পষ্ট। এই কোরআনুল কারীমের মধ্যে বক্রতা নাই, প্রধানত 10 কারণে। আরেকবার আওয়াজ করে বলেন, কয় কারণ?
এক নম্বর কারণ কোরআন পড়লে সওয়াব হয়, 2 নম্বর কারণ কোরআন শিখলে সওয়াব হয়, 3 নম্বর কারণ কোরআন শিখাইলেও সওয়াব হয়। জোর গলায় একবার বলতে হবে সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ হলো কোরআন শুনলে লাভ হয়। 4 নম্বর কারণ হলো মুসলমান কোরআন শুনলে সওয়াব হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যখন কোরআন তেলাওয়াত হবে তুমি যদি মনোযোগ দাও আর চুপ করে কোরআন শোনো, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা তোমার জন্য খুলে যাবে। 5 নম্বর কারণে কোরআন শোনাইলে লাভ হয়। রাসূল আমার বলেন, কোরআনের কারীম কোরআনের হরফগুলো তেলাওয়াত করবে, যত দূর পৌঁছাবে তত দূর যেমন গাছের মধ্যে থাকা তৃণলতা, পানির নিচে থাকা মাছ, কীট পতঙ্গ, জীব জড় যা কিছু আছে, এই কারীর পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। আল্লাহু আকবার। এই কোরআন শোনাইলেও সওয়াব হয়। কোরআন কত কারণে স্পষ্ট, প্রধানত 10টা কারণ। ও মুসলমান, একটু আমার সঙ্গে মনোযোগ আকর্ষণের জন্য বলছি কয়টা কারণ। তার মধ্যে 6 নম্বর কারণ হলো এই কোরআন স্পর্শ করলে লাভ হয়। ও মুসলমান বলেন তো, কোরআন ধরতে গেলে ওযু করার দরকার আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয়ই কোরআন দিলাম এটা সম্মানের গ্রন্থ। এই কোরআন যাদের মধ্যে অপবিত্রতা আছে তারা স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যখন উত্তম করে ওযু করে, সুন্দর করে ওযু করবে, তার হাতের গোনা, মুখের গোনা, মাথার গোনা, পায়ের গোনা ওযুর পানির সঙ্গে সরে সরে সাফ হয়ে যায়। কোরআন ধরতে গিয়ে যদি আমি ওযু করি সুন্দর করে, ওযুর গোনা, ওযুর সঙ্গে সঙ্গে আমার হাতের গোনা ঝরে যায়, মুখের গোনা ঝরে যায়, আমার মাথা, আমার পায়ের গোনা সরে যায়, মুসলমান একবার খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই কোরআন ধরলে সওয়াব হয়। 7 নম্বর কারণে কোরআন দেখলে সওয়াব হয়। আল্লাহু আকবার। এই পৃথিবীতে 3টা এমন দিক, আল্লাহর হাবিব বলেন পৃথিবীতে 3টা এমন দিক আছে, 3 দিকে তাকালে সওয়াব হয়। ও মুসলমান বলেন তো কয়টা দিক? 1 নম্বর হলো আন-নাযারু ইলাল কাবা। কেউ যদি কাবা ঘরের দিকে তাকাই, যদি হজ্জে মাবরুর হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তার জীবনে কোনো গুনাহ থাকে না, বাচ্চা মাসুম হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। জীবনে একটা বারের জন্য হলেও যেন আল্লাহ হজ করার তৌফিক দেয়, পড়ে না আমিন। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কোন সন্তান যখন পিতামাতা 2 জনের চেহারার দিকে নেক নজরে একবার তাকাবে, আল্লাহর হাবিব বলেন একবার তাকালে একটা কবুল হওয়া হজের সওয়াব দেওয়া হয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই পিতামাতা অনেকের বাড়িতে আছে, কিন্তু কিছু সন্তান, তাদেরকে সন্তান বলবো না, তাদেরকে বলবো আমি কুলাঙ্গার শয়তান। পিতামাতার হক আদায় করে না, মানুষ দেখানোর জন্য শীতের বস্ত্র দান করে। এই দিকে বাপ মা লেপ নাই, অনাহারে থাকে। কথা বলেন আছে না নাই? এইগুলো সন্তান নয়, এইগুলো কুলাঙ্গার শয়তান। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? অথচ এই মা, আল্লাহর রাসূল বলেন তোমার মায়ের পায়ের নিচে ধুলি নাই, কাদা নাই, স্যান্ডেল জুতা নাই। প্রতিটা মায়ের পায়ের নিচে সন্তানের জন্য রয়েছে জান্নাত। মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের বড়ি পারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা তোমার জান্নাত, না হয় মা বাবা তোমার জাহান্নাম। এই জন্য 2 এর সঙ্গে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ।
তিন দিকে তাকালে সওয়াব হয়। 3 নম্বর হলো নাদারু ইলাল মাসাহাফ আবিল কোরআন আল কারীম। কেউ যদি কোরআনটা খোলে আর বলে এগুলো আমার রবের কথা, আমার আল্লাহর কথা, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ রহমতের ফেরেশতারা তার জন্য ইস্তেগফার করতে থাকে, দোয়া পড়ে। আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য কোরআন যদি আপনি পড়তে নাও পারেন, কোরআন খুলে খুলে বলবেন এগুলো আমার আল্লাহর কথা, বলেন ইনশাআল্লাহ। 8 নম্বর কারণ হলো আমার ভাইয়েরা, এই কোরআন মানলেও লাভ হয়, কথা বলেন ঠিক কিনা? فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। এই কোরআনটাকে যারা হেদায়েতের মাধ্যম মানবে, কোরআনটা শোনার পরে মেনে নেবে, আমার আল্লাহ বলেন গোলাম তার জীবনে কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তার সব কিছু সহজ করে দেব। একটু জোর গলায় বলেন না আল্লাহু আকবার। 9 নম্বর কারণ হলো এই কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দিলেও লাভ হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে মানুষদেরকে উপদেশ দাও, যাদের কলিজায় আল্লাহর ধমকের ভয় আছে তাদের কলিজায় কাজ হবে। ও মুসলমান বলেন তো আল্লাহকে আমরা ভয় করি কি করি না? আরো জোরে বলেন করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, যদি আমি আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে থাকে, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে তোমার সঙ্গী বানাবো না। আর সে আজিম থেকে ঘোষণা করলাম তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর ঘোষণা হলো ও গোলাম তুমি যদি তাকওয়াবান হও, তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় থাকি, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ছেড়ে দেব না, সরাসরি আমি নিজেই তোমার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি তোমার সঙ্গে থাকব। দুনিয়াতে যদি আমার কেউ না থাকে, যদি একমাত্র আল্লাহ থাকেন, ও মুসলমান বলেন তো আমার আপনার ভয় থাকার কোনো কারণ আছে? আল্লাহ যদি আমার সঙ্গী হয় কোনো ভয় আছে নাকি? আল্লাহ বলেন তাকওয়াবান হও, আমি আল্লাহ সঙ্গী হব। আল্লাহু আকবার। 10 নম্বর কারণ হলো এই কোরআনের জন্য জীবন যদি কেউ দেয় তাও লাভ হয়। ও মুসলমান বলেন কোরআনের জন্য জীবন দেওয়ার মানুষ বাংলার জমিনে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই কোরআনের জন্য জীবন দেওয়ার মানুষ বাংলার জমিনে আছে না নাই? কোরআনকে ভালোবেসে জীবন দিয়েছে উৎসর্গ করে অনেকে। আল্লাহ বলেন এই কোরআন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো আড়ষ্টতা নাই, বক্রতা নাই। 10th and ফাইনাল 10ম কারণ হচ্ছে এই কোরআনের জন্য জীবন যদি কেউ দেয় তার লাভ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ধমকের স্বর দিয়ে বলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো, এই জমিনের মানুষগুলো শোনো, যারা আল্লাহকে ভালোবেসে দ্বীনের জন্য জীবনটাকে দিয়ে দেয়, জীবনটাকে নিবেদন করে দেয়, তারা দুনিয়ার মানুষের কাছে মৃত হলেও আমি আল্লাহর কাছে তারা জিন্দা। জোরে কোন আল্লাহু আকবার। ভিন্ন আয়াত আল্লাহ বলেন ওহুম ইউরসাকুন, তাদেরকে আমি আল্লাহ রিজিক দিতেই থাকি। ও মুসলমান, এজন্য যারা কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য জীবন দেয়, তারা জীবন দেয়া দৃশ্যমান হলেও তারা প্রকৃতপক্ষে মরে না। কথা বলেন ঠিক কিনা?